জিন্দাবাদ, এই সুকান্ত দাস জিন্দাবাদ। ভারত মাতা কে। পেছন থেকে সবার হাত উঠলো না কিন্তু, আমার সাথে হাত মুঠ করে ভারত মাতার জয় বলতে হবে। একসাথে বলুন, ভারত মাতা কি। বাহ, এই না হলো ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। এটা আমাকে ধরতে বলছে। আমাদের সঞ্চালক ঈশ্বর হাসদা, তাকে অনেক ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে তাকে আমি জানাই আমার নিন্দে জোহার। মঞ্চে উপস্থিত আমাদের জেলা সভাপতি স্মৃতিকণাধি, উপস্থিত প্রাক্তন সভাপতিগণ, আমি সবার নাম নিচ্ছি না, আমাদের তাও এদিকে কৃষ্ণদা আছে, এদিকে আমাদের গোপাল দা এই প্রান্তে আছে, এদিকে আমাদের রাজীব দাও আছে উপস্থিত। তবে মনে রাখবেন এটা রাজীব, টাইটেল কি রাজীবদার? রাজীব ভৌমিক, এটা মমতা ব্যানার্জির রাজীব কুমার নয় কিন্তু, লাল ডায়েরি চুরি করেনি কিন্তু, এরা হচ্ছে রাজীব ভৌমিক। আমাদের জেলার ইনচার্জ পার্থদা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। অন্যান্য নেতৃত্ব, আমাদের যাত্রার এই বিভাগের ইনচার্জ সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্য সকল নেতৃত্ব, আমাদের রাজ, তাকে সবাই তন্ময়, যার পোশাকি নাম কিন্তু রাজ নামে চেনে। সময় খুব কম, কারণ এরপরে আমাদের প্রায় 15 কিলোমিটার যেতে হবে, আর তারপরে কালনাতে সভা আছে। সেই সভাতে মাননীয় মন্ত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু উনি এখান থেকে যেহেতু ওনাকে তাড়াতাড়ি দিল্লি পৌঁছাতে হবে, সেই জন্য উনি আপনাদের সামনে বক্তব্য রেখে চলে গেছেন। আমি আপনাদের সামনে 2-4টি কথা শুধু বলতে চাই। বিজেপি পরিবর্তন যাত্রা চলছে, পরিবর্তন যাত্রা করছে। এই পরিবর্তনের উদ্দেশ্য কি? কেন বিজেপি পরিবর্তন আনতে চায়? শুধু এই জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় শুধুমাত্র বিজেপির কোনো একজন নেতা সে গিয়ে সিংহাসনে বসে পড়বে, মুখ্যমন্ত্রী হবে, এই জন্য ভারতীয় জনতা পার্টি পরিবর্তন আনতে চায় না। আমরা জানি এবারের ভোট এতটা গুরুত্বপূর্ণ, আপনার এই ভোট ঠিক করবে আগামী দিনে আপনার বাচ্চা মেয়েটি তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারবে কি পারবে না, আপনার মন্দির রক্ষা হবে কি হবে না। এইবার যদি তৃণমূল ফেরত আসে, লিখে রাখুন, 15 বছর 20 বছর হয়তো দেরি হতে পারে, কিন্তু আপনার বাড়ির মন্দির হোক বা পাড়ার মন্দির হোক, কোনো মন্দির আপনি রক্ষা করতে পারবেন না। এই তৃণমূল কংগ্রেসের হার মাত্রা সমস্ত কিছু ধ্বংস করবে। যখন এই যাত্রা হচ্ছে, এই যাত্রাতে আমরা 2 ধরনের দৃশ্য দেখতে পেয়েছি। আজকে সকালবেলা যখন শুরু করলাম, তখন শুধুমাত্র এক জায়গায় কিছু ছেলে তৃণমূল পার্টি অফিস থেকে 3 জন ছিল মাত্র, 1 জন মহিলা 2 জন পুরুষ, চেঁচাচ্ছিল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে। আমি বললাম লুঙ্গি সামলা, লুঙ্গি সামলা, লুঙ্গি সামলা। আরে বোঝেই না, মহিলার মাথায় সিঁদুর আছে, লক্ষ্মীর ভান্ডারের লোভে জয় বাংলা করে চেঁচাচ্ছে। যেদিন লুঙ্গি ঢুকবে ঘরে, সেদিন বুঝতে পারবি জয় বাংলা যাবে পালিয়ে, জয় বাংলায় চলে যাবি। এদের মনে এখনো সেই বিচারটা আসেনি, বুদ্ধি নেই। ছাগল দেখেছেন তো, একটা ছাগল যখন কাটা হয়, যখন মাংসের জন্য, পাশের ছাগলগুলো বসে বসে পাতা চেবাচ্ছে, ও জানে না পরে ওরই নাম্বার আসবে। এরা বুঝতে পারে না, তো তাই এদের ছাগলের মতো অবস্থা। কিন্তু যারা ভারতীয় জনতা পার্টি করে, তারা বুঝে গেছে যদি বাঙালি হিন্দু হয়ে বেঁচে থাকতে হয়, তাহলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। কি ঠিক বলেছি তো? ঠিক বলেছি তো? এই নরেন্দ্র মোদী 25 কোটি গরিব মানুষকে দারিদ্র সীমার উপরে উঠিয়েছে।
আগামী 29 সাল পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। এই নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী এসে কথা দিয়ে গেছেন, যদি এবার আপনারা সরকার তৈরি করেন 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য আমরা 7ম বেতন পেয়ে কমিশন চালু করব, সবার এর ফলে লাভ হবে। শুধু তাই নয়, আপনার ঘরের যে ছেলেটি বেকার, গ্র্যাজুয়েট করে বসে আছে, গ্র্যাজুয়েশন করে বসে আছে, মাস্টার ডিগ্রি করে বসে আছে, চাকরি নেই, চাকরি হচ্ছে না, চাকরির পরীক্ষা হলে মামলা হয়, চাকরি হয় না, মামলা হচ্ছে, চাকরি হচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়ে গেছেন, কি বলেছেন উনি? 26 সাল, এটা হচ্ছে মার্চ মাস, ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত শূন্য পদ ভর্তি করে বাংলার বেকার শিক্ষিত যুবক যুবতীদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার করবে। একা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে করা সম্ভব নয়। একটা ট্রেনকে যদি একটা রেলের ইঞ্জিন টানে আর ওই ট্রেনটাকেই দুটো ট্রেনের ইঞ্জিন টানে, কোন ট্রেনটা বেশি জোরে যাবে? ডবল ইঞ্জিন কিনা? ডবল ইঞ্জিন বেশি টানবে কিনা? তাই মনে রাখবেন, এইবার বাংলার দরকার ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার। আর দিদিমণি তো মোটামুটি সবকিছু শেষ করে দিয়েছে, কিচ্ছু বাকি রাখেনি। দিদিমণির চাকরি শেষ, বালি শেষ। আর এখানকার বিধায়ক, যার কথা যত কম বলবো ততই ভালো, তার নাম হচ্ছে স্বপন দেবনাথ, তাই তো? সে স্বপন দেবনাথ না স্বপন বদনাম সেটা বুঝতে পারছি না আমি। কাকার সম্পত্তি বেনামে কাকাকে দেখিয়েছে দলিলে, কাকার ছেলে মেয়ে নেই, কাকা বিবাহিত করেন, বিবাহিত নয়, দেখিয়ে কাকার সম্পত্তি ফরজারি করে সেটা গায়েব করে দিয়েছে। এই হচ্ছে আপনাদের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক। একে হারানো উচিত কিনা? হারানো উচিত কিনা? স্বপন দেবনাথ, এবার তোমাকে বিদায় নিতে হবে। এবার যদি তৃণমূল তোমাকে টিকিট দেয়, টিকিট দেবে কিনা আমি জানি না, কিন্তু টিকিট যদি দেয় গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি বলে বলে 10 গোল দেবে। এইবার এই সিটে নরেন্দ্র মোদীর বিজেপি জিতবে। কিন্তু জিততে গেলে কি করতে হবে? একটু বুদ্ধি করতে হবে। দেখুন, আমি শুনছিলাম এখানে 39খানা বুথ নসরতপুর অঞ্চলে সমুদ্রগড় এলাকায়। এই 39 বুথের মধ্যে 7খানা বুথ আছে দুধেল গাইদের বুথ। ঠিক বলছি তো? হ্যাঁ, 7খানা বুথ আছে। আমরা আমাদের বুথে লিড পাচ্ছি। দেখুন হিন্দুরা কত বোকা, 1500 টাকার লোভ, লক্ষ্মীর ভান্ডারের লোভ, তাতে পটে যাচ্ছে, গিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে ওই ছাগলের মতো, পাতা চেপচ্ছে। বুঝতে পারছে না চন্দন দাস, হরগোবিন্দ দাস এবার তুমি হবে, এবার তোমার মেয়ে বোমে মারা যাবে, তোমার মেয়েটাকে নিয়ে গিয়ে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করবে। তারা ভুলে যাচ্ছে 1500 টাকার লোভে 1500 টাকায় হিন্দু বিক্রি হয়ে গিয়ে ভোট দিচ্ছে। আর ওদেরকে দেখুন, নরেন্দ্র মোদীর বাড়ি নিচ্ছে, নরেন্দ্র মোদীর রেশন নিচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদীকে বলছে কিডনি দিয়ে দেবো, ভোট দেব না। এইটা হচ্ছে ওদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের শুধু এক একটা বুথে 200 বুথ লিড পেলে হবে না, 300 লিড পেলে হবে না, আমাদের 800-900 লিড পেয়ে আমাদের জিততে হবে, তবেই আমরা এখানে জিততে পারবো, নচেত এখানে জিততে পারবো না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে আমাদের এখানে মনে রাখতে হবে যে এখানে তৃণমূল কংগ্রেসকে যদি পরাজিত করতে হয়, শুভবুদ্ধি সম্পন্ন সব ধর্মের মানুষকে একসাথে এক জায়গায় নিয়ে এসে আমাদেরকে লড়তে হবে। যারা উগ্র মানসিকতার লোক তারা কারো জন্য ভালো নয়, না ইসলাম ধর্মের জন্য ভালো, না অন্য ধর্মের জন্য ভালো। তাই সবাইকে এক জায়গায় নিয়ে এসে সকলে মিলে লড়াই করে পদ্ম ফুল ফোটাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে। সেই জন্য সবাইকে আমি আহ্বান জানাই, পদ্ম ফুল ফোটানোর জন্য নরেন্দ্র মোদীকে শুনতে আসুন। 14 তারিখ নরেন্দ্র মোদী আসছে ব্রিগেডে, যাবেন তো সবাই শুনতে? যাবেন তো সবাই শুনতে? যাবেন তো সবাই শুনতে? বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী বলে গেছেন পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই,
পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই। আর নরেন্দ্র মোদী আর একটা বলে গেছেন, বাঁচতে চাই, বাঁচতে চাই, চাকরি চাই, চাকরি চাই, কলকারখানা চাই, স্বাস্থ্য চাই। আর এর সাথে আমি এক লাইন যোগ করেছি, টিএমসি বাই বাই, টিএমসি, 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 টিএমসি। भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम। सुकांत दास जिंदाबाद, सुकांत दास जिंदाबाद, सिद्धिकरण बसु जिंदाबाद, सिद्धिकरण बसु जिंदाबाद, सुकांत दास जिंदाबाद।